নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যে গাছটিকে আজকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই গাছটি হলো স্পাইডার লিলি বা ভুঁইচাপা। অনেকে গ্রামাঞ্চলে একে ভুঁইচাপা বলেও ডাকে। আমি জানি না ভুঁইচাপা নামে আলাদা কোনো গাছ আছে কিনা, তবে আমরা ছোটোবেলা থেকে একে ভুঁইচাপা নামেই চিনেছি, বড় হয়েছি। তো অ্যাকচুয়ালি এই গাছটা হচ্ছে স্পাইডার লিলি। তা সে যাই হোক, খুব কম যত্নে, খুব কম পরিচর্যায় যদি কোনো গাছে ফুল ফোটানো যায় বা কোনো গাছকে সুন্দরভাবে ফুলে ফুলে সাজিয়ে তোলা যায়, সেটা হলো এই স্পাইডার লিলি। মূলত বর্ষার সময়ে এর ফুল ফোটে বেশি, তবে তা হলেও সারা বছর কম বেশি করে এতে ফুল ফুটতে থাকে। সন্ধ্যের সময় ফুল ফোটা শুরু হয় এবং পরের দিন রোদ না ওঠা পর্যন্ত ফুলগুলো সতেজ থাকে। সাদা, লাল, গোলাপি, হলুদ বিভিন্ন ধরনের রঙের এই স্পাইডার লিলি পাওয়া গেলেও সাদা রঙের ফুলগুলোই আমার বেশি পছন্দের, এবং যে কারণে আমি সাদা কালারের যে স্পাইডার লিলি সেটাই আমি লাগিয়েছি। প্রসঙ্গত, এটা কিন্তু থাই ভ্যারাইটির স্পাইডার লিলি। যেটা দেশি ভ্যারাইটির স্পাইডার লিলি, তার পাপড়িগুলো একটু বেশি সরু সরু হয়, আর পাতার গোছটাও এইরকম মোটা হয় না, এর থেকে আরও একটু মোটা হয় বেশি, আর গন্ধটাও এর থেকে অনেকটা ভালো। এর গন্ধটা অনেকটা হালকা, তবে দেশীয় ভ্যারাইটির যে গাছ রয়েছে তার কিন্তু ফুলগুলোর গন্ধ অনেকটা বেশি হচ্ছে সুন্দর। আচ্ছা, এবারে আসি এই গাছটির বর্ণনা প্রসঙ্গে। গাছটি কিন্তু মূলত কন্দ জাতীয় গাছ, মানে কন্দ থেকেই এদের হচ্ছে পরপর চারা ডেভেলপ করে বা চারা হচ্ছে বিস্তার লাভ করে। এবং এই গাছে ফুল যখন ফোটা আরম্ভ হয় তার ঠিক পর থেকেই গাছের গোড়ার নিচ থেকে পুনরায় আবার চারা ছাড়তে আরম্ভ করে। একবার যদি একটা চারা আপনি কোথাও থেকে সংগ্রহ করে এনে লাগিয়ে দেন, তাহলে পরপর দেখবেন এর এরকম কন্দ ছেড়ে 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 চলে যাবে। আচ্ছা, যখন এই প্রসঙ্গেই আলোচনা করছি তাহলে একটা কথা বলে নেই। এই গাছ শুরুতেই বলেছি যে খুব কম যত্ন পরিচর্যার একটা গাছ। এখানে আপনাকে শুধুমাত্র মাটি আর বালির সংমিশ্রণে আপনি করতে পারেন। তবে যেহেতু আমরা টবে করছি, সেহেতু আমরা কিন্তু গোবর দেব। যদি আমরা মাটিতে লাগাতাম তাহলে কিছুই করতে হতো না, নর্মালি মাটিতে গর্ত খুঁড়ো বসিয়ে দাও, হয়ে গেল। জলাশয়ের কাছাকাছি বা যেখানে জল বেশি পরিমাণে পাবে সেই সব জায়গায় এই গাছ হচ্ছে বেশি মাত্রায় হচ্ছে ফুল দেয় এবং ভালোভাবে সেখানে গ্রো করে। তবে যেসব জায়গায় জল গোড়ায় দাঁড়ায় না সেই রকম জায়গাতেই এরা মূলত ভালো হয়, একটু ঢালু জায়গা দেখে এরা ভালো হয়। এই গাছের সব ভালো, কোনো রোগ বিসুখের ব্যাপার নেই। রোগ বলতে একটাই রোগ হয়, সেটা হচ্ছে আমার দেখা, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান। ফাঙ্গাসের আক্রমণটা একটু হয়, তবে সেটা হয় তখনই যখন সেখানে বারবার হয় কোনো জায়গায় আঘাত লেগেছে কিন্তু আমরা পরিষ্কার করিনি, জল ঠিক মতো করে দেইনি, সেক্ষেত্রেও হয়। আর একটা জায়গায় হয়, সেটা হচ্ছে জল যদি গোড়ায় কন্টিনিউ ধরে থাকে তাহলে কিন্তু হবে। যে কারণে জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর হওয়া দরকার। জল নিকাশি ব্যবস্থা যতটাই ভালো হবে ততটাই গাছটাকে কিন্তু আপনি ভালোভাবে গ্রো করতে পারবেন। সার বলতে এই গাছে সেরকম কোনো সার দিতে লাগে না। মাঝে মাঝে আপনি কেঁচো সার দিতে পারেন বা ভার্মি কম্পোস্ট, না হলে একটু গোবরের সার দিতে পারেন, কিংবা আপনি হচ্ছে খুব ভালো হয় যদি মাঝে মধ্যে একটু পিঁড়ি পচানো জল দিতে পারেন। মাটি তৈরির প্রসঙ্গে, যেহেতু টবের মাটি, সেক্ষেত্রে আমি বলবো যে মাটির সঙ্গে বালি এবং ভার্মি কম্পোস্ট সমান সমান মাত্রায় দিতে পারেন, অথবা মাটিটা যদি 40% দেন সেক্ষেত্রে হচ্ছে তার সঙ্গে ভার্মি কম্পোস্টটা আপনি দেবেন 40% এবং বাকি 20% আপনি দিয়ে দিবেন বালি।
বালি অবশ্যই একটু ধুয়ে নেবেন, ধুয়ে টাচ করে নিয়ে তারপরে আপনি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে, মাফ করবেন, ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে সেটা প্রয়োগ করবেন। এর সঙ্গে সামান্য 1 চিমটি মতো আপনি ফাঙ্গিসাইড ইউজ করবেন। আর যাদের সম্ভব হবে 1 চামচ সরিষার গুঁড়ো খোল একটু মিশিয়ে দিতে পারেন। এই হলে এর মাটি তৈরি কিন্তু কমপ্লিট। এবারে বলবো রোদের ব্যবস্থাপনা। এই গাছ চড়া রোদও যেমন পছন্দ করে না, তেমনি একদম ছায়া জায়গাটাও পছন্দ করে না। মোটামুটি সেমিসেট এরিয়াটা এদের বেশ পছন্দের। ফুলটাও দেখুন কীরকম স্টিক, নিচের দিক থেকে একদম উঠে লম্বা হয়ে সেটা এসে এখানে ফুল হয়ে ফুটেছে এবং গোছা আকারে এইরকম ফুলগুলো ফোটে। ফুলগুলো বেশ মিষ্টি গন্ধযুক্ত হয় এবং দেখতেও বেশ সুন্দর লাগে, সরু সরু লম্বা লম্বা পাপড়ি। তো এই হচ্ছে স্পাইডার লিলির একটা মোটামুটি কথা, মোটামুটি পরিচর্যার কথা। আপনারা একটু দেখবেন, এইভাবে এই গাছটাকে লাগাতে পারেন। এই গাছটাকে খুব কম যত্নেই করা যায়, আর বিশেষ কিছু নয়, শুধু জলটা দিয়ে রাখবেন এবং মাসে একবার করে যদি ভার্মি কম্পোস্ট একটু দিয়ে রাখতে পারেন ভালো। যারা সেটাও পাচ্ছেন না তারা অ্যাটলিস্ট 3-4 মাস অন্তর একটু করে প্রয়োগ করে রাখবেন, কারণ খাবারটা ভালোভাবে না পেলে টবের মাটিতে গাছকে গ্রো করানো একটু চাপের ব্যাপার থাকে। তবে 3-4 মাস অন্তর দিলেও কিন্তু আপনি ভালোই ফুল পাবেন। ফুল পাবেন না এমনটা নয়, ভালোই ফুল পাবেন। এবং এই ফুল যখন একবার ফোটা আরম্ভ হবে না, তখন দেখবেন বাগানের মধ্যে একটা আলাদা সৌন্দর্য চলে এসছে। আপনি এতদিনে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন, অনেক সুন্দর সুন্দর ফুল পেয়েছেন, কিন্তু স্পাইডার লিলি আপনি যখন একবার লাগাবেন তখন দেখবেন আপনার বাগানের সৌন্দর্যটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল স্পাইডার লিলির একটা পরিচর্যার কথা, একটা যত্নের কথা। মোটামুটি যতটুকু বলা যায় সংক্ষেপে এবং বিস্তৃতভাবে পুরোটাই প্রায় আপনাদের সামনে বললাম। এই গাছের ক্ষেত্রে একটা সাবধানতা আমি বলবো, সেটা হচ্ছে যে প্রথমত ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে এই গাছটাকে একটু দূরে রাখবেন। ফুলগুলো আকর্ষণীয়, নিঃসন্দেহে ফুল নিয়ে খেলা করতে চাইলে খেলতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে পুংকেশরগুলো বেরিয়ে আছে, এগুলো বাচ্চাদের নাকে, চোখে, মুখে যেন না লাগে সেটা দেখবেন। পাতা বা পাতার যে আঠাগুলো থাকে সেগুলো যেন না লাগে, কারণ এই জাতীয় জিনিসগুলো থেকে কিছু কিছু সমস্যা হতে পারে। খুব ভয়ঙ্কর যে কিছু হবে তা নয়, কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। তো এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবেন, বাচ্চাদের থেকে একটু দূরেই রাখার চেষ্টা করবেন। বাকি আর বিশেষ কোনো সতর্কতা বা সচেতনতার ব্যাপার নেই। আর বাড়িতে পোষ্য থাকলে তাদের থেকে একটু দূরে রাখবেন, কারণ এই রেণুগুলো থেকে সমস্যা হতে পারে। সমস্যা হবেই আমি সেটা বলছি না, সমস্যা হতে পারে। এই ছিল স্পাইডার লিলি কথা। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালোবাসা দেবেন এবং আশা রাখবো যে এরপর আরও বেশ কিছু বিশিষ্ট বিশিষ্ট গাছ, যেগুলো খুব কম খরচে কম পরিচর্যায় করা যায়, সেই ধরনের গাছের পরিচর্যার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং এছাড়াও যদি বিশেষ কিছু জিজ্ঞাস্য থাকে বা কিছু বলার থাকে, কিছু জানার থাকে, অবশ্যই সেটা আমাকে জানাবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।